এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 1 বছর আজকে পালিত হচ্ছে। এই 1 বছর আমরা নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গিয়েছে। শুধু এনসিপি নয়, পুরো বাংলাদেশই আসলে এই 1 বছর বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা জানেন, গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়, সেই সময়কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার জায়গা থেকে সেই চেষ্টা করেছে। আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রতিপাদ্য, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত ও বিলোপের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে। সেটার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের গণরায় বাস্তবায়ন, সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমখুনকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। এবং আমাদের আজকের অন্যতম আরেকটি প্রতিপাদ্য হচ্ছে যে বিকল্প এবং বেনির্মাণ। আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথ চলা 1 বছর হলেও এনসিপির পিছনে অনেক বড় প্রেক্ষাপট রয়েছে। আমরা আজকে স্মরণ করছি 2013 সালের হেফাজত ইসলামের যে আন্দোলন, আলেম ওলামাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা হয়েছিল। 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং পিলখানার যে গণহত্যা এবং জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই প্রেক্ষাপটের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল। গত বছর 2025 সালের 28শে ফেব্রুয়ারি এনসিপি 28শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হলেও গণ অভ্যুত্থানই আসলে আমাদের শেকড়। গণ অভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারা দেশে আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামী সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাস করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে। সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আর আজকের এই আমাদের আয়োজনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এমপি, উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই গত 1 বছর ধরে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৃণমূল সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এই নির্বাচনে যারা সহায়তা করেছেন আমাদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দোয়া করব যাতে সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আসসালামু আলাইকুম।